আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এপিসোডে থাকছে ডেট ফাংশন নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা ও তার সমাধান। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আমি একটি এক্সেল শিট তৈরি করে রাখছি আপনাদের দেখানোর জন্য, যাতে সময়টা কম লাগে। তো প্রথমে আমি আপনাদের যেটি দেখাবো সেটা হলো আজকের, মনে করেন যে আপনি আজকের ডেটটা ভুলে গেছেন বা আজকের টাইমটা ভুলে গেছেন, আপনার কাছে ঘড়ি নাই বা মোবাইলও নাই। সেক্ষেত্রে আপনি কিভাবে ডেট অ্যান্ড টাইমটা সহজে খুঁজে পাবেন সেটি আপনাদের আগে প্রথমে দেখানোর চেষ্টা করি। তো তার জন্য ইকুয়াল টু প্রেস করব, তারপরে নাও NOW, দেখেন অলরেডি কিন্তু নাও ফাংশনটি চলে আসছে। এখন এটির উপর আমরা ক্লিক করব। এখন ঠিক যে অবস্থায় আছে এই অবস্থায় ব্র্যাকেট ক্লোজ করলেও সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। এক্সেল ওটিকে ব্র্যাকেট ক্লোজ করে নেবে। যাই হোক, আমি আর ব্র্যাকেট ক্লোজ করলাম না, এখন এটাকে আমরা ইন্টার প্রেস করলাম। দেখেন আজকের ডেটটা কিন্তু চলে আসছে, এই যে 12 মাসের 27 তারিখ, অর্থাৎ 27/12/2021। এখন বাজে 12টা 2। এখন দেখেন আপনারা যে আমার ঘড়িতে টাইমটিও আপনারা দেখতে পাচ্ছেন, তো ঠিক দেখেন সেই 12টা 2 বাজে। তো এটি যদি এইভাবে রেখে দেন, আপনার টাইম বৃদ্ধির সাথে সাথে ডেটও চেঞ্জ হবে, টাইমও চেঞ্জ হবে, এভরিথিং চেঞ্জ হবে। তো এবার আসি আমরা মূল ফোকাসে। আমরা ডেট নিয়ে যে সমস্যাগুলো সমাধান করব আজকে, সেই বিষয়গুলো হলো, প্রথমে দেখেন ডেট দেওয়া আছে, প্রথম কলামে আছে ডেট। তো এই ডেটগুলো দেখে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই। সেটা হলো যে এটা কি, প্রথমটা দেখে আপনি বুঝতে পারবেন যে মাস তো আর 27 হয় না, মাস হয় 12। তো মাস যেহেতু 12 আছে, তাইলে 12 মাসে 27 তারিখ, অর্থাৎ এটা আজকের ডেট। কিন্তু এটিতে আপনি হয়তো কনফিউশনে পড়তে পারেন, এই যে বাদ বাকি যে ডেটগুলো আছে এগুলোতে আপনি কনফিউশনে পড়তে পারেন। এটা কি 3 মাসের 12 তারিখ নাকি 12 মাসের 3 তারিখ, এটি কি 6 মাসের 6 তারিখ, এটি কি 8 মাসের 9 তারিখ না 9 মাসের 8 তারিখ, এরকম ধরনের কনফিউশন আপনাদের ভিতরে তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে এখানে যদি আপনি আগে ডেটা বের করে নিতে পারেন, তাহলে মাসটা আপনি সহজে পেয়ে যাবেন। যেমন মনে করেন আমি যদি এখানে ডেটা দেখি, ইকুয়াল টু DAY, দেখেন ডে চলে আসছে, এই যে উপরে অনলি ডে। তারপরে এইখানটায় আমি কোথাকার ডে নিতে চাচ্ছি, জাস্ট ইন্টার প্রেস করলাম। আপনি ব্র্যাকেট করলেও ক্লোজ করলেও হবে, না করলেও হবে। তো দেখেন অলরেডি কিন্তু 27, আমি বলছি আজকের ডেট, এটা 12 মাসের 27 তারিখ। এখন এটিকে আমরা স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করলাম, দেখেন অলরেডি কিন্তু দেখেন 12 মাসের 3 তারিখ, অর্থাৎ এখানে কিন্তু ডেটা যেহেতু আমি পেয়ে গেছি, মাসও কিন্তু আমি 12 পেয়ে গেলাম। তাহলে এই কনফিউশনটা কিন্তু এখন আর আমার থাকলো না, আমার এখানে মাস কত ডে কত এটা আমি পেয়ে গেলাম। এখন যদি আপনি জানতে চান যে এটা কি বার, সেটাও আপনি পেয়ে যাবেন। এটা কি বার সেটা জানার জন্য প্রথমে ইকুয়ালস টু, তারপরে টেক্সট TEX, দেখেন অলরেডি কিন্তু টেক্সট চলে আসছে, টেক্সট। তারপরে আমরা এই যে ভ্যালুটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরে এখন বলছে টেক্সট, এটা আমরা ডে চাচ্ছি না মান্থ চাচ্ছি সেটা আমরা টেক্সট হিসেবে লিখে দেব। তো আমরা যেহেতু ডে চাচ্ছি, ডি আমরা দিলাম। দেওয়ার পরে এই যে এখানে আমরা একটা ইনভাইটেড কমা দিব, আর ঠিক ডির শেষে আমরা একটা ইনভাইটেড কমা দিব, দিয়ে আমরা ইন্টার প্রেস করব। দেখেন এটা কিন্তু সোমবার, মন্ডে চলে আসছে। এখন যদি এটাকে আপনারা স্ক্রল ডাউন করেন, এই দিনগুলোতে কি কি বার ছিল, খুব সহজেই দেখেন, আপনার কোনো ক্যালেন্ডার দেখা লাগবে না, কোনো কিছুই দেখা লাগবে না, অলরেডি কিন্তু আপনি পেয়ে গেছেন এইগুলা কি কি বার ছিল। এবার যদি আমরা মান্থ দেখতে চাই, এই ডেটের ভিতরে আমার মাস কত, এখানে যেমন আমরা ডে দেখেছিলাম, যদি আমরা মাসটা দেখতে চাই এটা কত মাস, ঠিক সেম ভাবে আমরা দেখতে পারবো, ইকুয়ালস টু MONT, দেখেন অলরেডি কিন্তু মান্থ ফাংশনটি চলে আসছে। আসার পর ঠিক আমরা আগের মতো এখান থেকে আমরা সিরিয়াল নাম্বারটা দেখিয়ে দিলাম, দিয়ে ইন্টারপ্রেস করলাম। দেখেন এটা কিন্তু 12 মাস, অর্থাৎ আজকের ডেটা যেটা দেখিয়েছিলাম, এই যে চলে আসছে, কোনটা কি মাস ছিল সেই মাসটা চলে আসছে। এখন যদি মাসটা আপনি টেক্সট আকারে দেখতে চান, এখন যদি যেমন আমরা দেখেছিলাম এখানে মন্ডে ফ্রাইডে, যে এটা কি বার ছিল, তো সেটি দেখার জন্য সেম ভাবে TEX, অলরেডি কিন্তু টেক্সট ফাংশনটি চলে আসছে। এরপরে আমরা ভ্যালুটা দেখিয়ে দেব, কোন জায়গার ভ্যালুটা আমরা দেখতে চাচ্ছি, তো আমরা এই ভ্যালুটা দেখব। তারপরে কমা দিলাম। দেখেন এখানে সূত্র কিন্তু এখানে মুখস্থ করার দরকার নেই, এখানে কিন্তু একের পর এক কিন্তু আপনাকে দেখাচ্ছে কোন ফরম্যাটে আপনাকে দিতে হবে। তো এখন যেহেতু আমরা মান্থ দেখতে যাচ্ছি, আমরা একটা ইনভাইটেড কমা দিয়ে দিলাম, তারপরে MM ইনভাইটেড কমা ক্লোজ, এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন দেখেন এটা কিন্তু ডিসেম্বর মাস, এটা কিন্তু আমরা একটু আগেই আমরা দেখেছি এটা ডিসেম্বর মাস, এই যে 12 মাস। এখন এটা আমরা এটাকে স্ক্রল ডাউন করে দেখব, দেখেন এটা কিন্তু 1 মাস, মানে জানুয়ারি, এটা 12 মাস, এটা ডিসেম্বর। এটা কিন্তু দেখেন আমরা মাস দেখেছিলাম সংখ্যায়, এখন দেখলাম মাস দেখলাম টেক্সে। এখন যদি এটা কি ইয়ার, সেই ইয়ারটা যদি আমরা দেখতে চাই, ইকুয়াল টু
ইয়ার চলে আসলো, এই যে ইয়ার। এখন যদি এটাকে ইন্টারপ্রেস করেন দেখেন এটা কিন্তু 2021 সাল, অর্থাৎ কোন ইয়ার এটা ছিল সেটা আপনি খুব সহজেই এখান থেকে পেয়ে যাবেন। আরেকটা যে বিষয় নিয়ে আমরা বেশিরভাগ সময় কনফিউশন ফেস করি সেটা হলো মাসের শেষ দিন কত, 30 হবে না 31 হবে না 28 হবে না 29 হবে। যেহেতু যদি আপনার লিপ ইয়ার থাকে তাহলে ফেব্রুয়ারি মাস আমরা জানি নর্মালি 28 দিন, সেক্ষেত্রে 29 দিন হয়। তো এক্ষেত্রে এখন আপনার লাস্ট ডে এটা কত হবে, সিম্পলি অর্থাৎ এন্ড অফ দ্য মান্থ ইকুয়ালস টু দেখেন এন্ড অফ দ্য মান্থ, এখানে ইও মান্থ আসছে, দেখেন ইওতে হচ্ছে এন্ড অফ আর এখানে মান্থ, এন্ড অফ দ্য মান্থ। এখন হচ্ছে স্টার্ট ডেট, এখানে দেখেন সূত্র কখনোই মুখস্থ করার দরকার নাই, এখানে দেখেন স্টার্ট ডেটটা হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে বলছে ইন মান্থ কমা দিলাম, কমা দিয়ে ইন মান্থ আমরা 0 দিলাম, দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। দিলে দেখেন এরকম কিছু ডিজিট দেখাচ্ছে, এই ডিজিটটা এখানে আপনার জেনারেল ফরম্যাটে আছে বা ডিজিট ফরম্যাটে আছে। এটাকে যদি আপনি ফরম্যাটটা চেঞ্জ করে দেন তাহলেই এখানে ডেট চলে আসবে। আমরা এখান থেকে জেনারেল, দেখেন এখানে জেনারেল আছে, এখান থেকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় মোর অপশনে চলে গেলাম। মোর অপশনে আসার পরে দেখেন এখানে ডেট আছে, এই যে ডেট, এখানে দেখেন ডেটের ফরম্যাট আছে, বিভিন্ন ফরম্যাট, আপনি কি ফরম্যাটে চাচ্ছেন এখানে বহুত ফরম্যাট আছে। তো আমি এই ফরম্যাটটা চুজ করে দিলাম, দেখেন এটা কিন্তু চলে আসছে। অর্থাৎ এই যে ডিসেম্বর মাস ছিল, এই ডিসেম্বর মাসটি হলো আপনার 31/12, অর্থাৎ এই মাসটি আমার 31 দিন আছে। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেক মাসের যে লাস্ট এন্ড অফ দ্য মান্থ, মাসের সর্বশেষ তারিখ, এটা দেখেন এটা কিন্তু 30 তারিখ, বাকিগুলো কিন্তু 31 তারিখেই পড়ছে। এটা কিন্তু খুব সহজে কনফিউশন দূর হয়ে যাবে। এরপরে আসেন ফার্স্ট ডে অফ নেক্সট মান্থ, পরবর্তী মাসের প্রথম তারিখ কি হবে। আমার এই যে মাসটা আছে, এই মাসের পরবর্তী মাসের প্রথম তারিখটা কি হবে, তো সেটি দেখার জন্য ইকুয়ালস টু প্রেস করলাম, এরপরে এন্ড অফ দ্য মান্থ, ঠিক আগের সূত্র আগের সূত্র, এখানে আমরা যে সূত্রটি অ্যাপ্লাই করেছিলাম একই সূত্র। এখন এখানে সূত্র দেখেন বলছে স্টার্ট ডেট আমাদের এটা দেওয়ার পরে একটা কমা, তারপরে একটা 0, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে প্লাস, তারপরে 1। এবার দিয়ে আমরা ইন্টারপ্রেস করলাম, দেখেন আমাদের কিন্তু এখানে চলে আসছে 1/1/2022, অর্থাৎ এটা যদি আমাদের ডিসেম্বর মাস 21 হয় তাহলে পরবর্তী মাস জানুয়ারি 1/1/2022। এখানে দেখেন সিম্পল একটা লজিক আছে, সেটা হলো আমার এই যে সূত্রটা দেওয়া হয়েছে এই মাসের এই মাসের এই পর্যন্ত হচ্ছে আপনার এই মাসের শেষ দিন কত, আর শেষ দিনের সাথে একদিন যোগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ পরবর্তী মাসে প্রথম দিন। তো বন্ধুরা আজকে ডেট ফাংশন নিয়ে যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চান, যদি সেরকম কোনো স্পেসিফিক ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাবেন। এবং পরবর্তীতে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবার আগে আমাদের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।